রোমেনের মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। না হলে আমার মতো এরকম একজন পঙ্গুকে কেন কেউ ভালোবাসবে, কেনই বা বিয়ে করতে চাইবে বল? কারণ তোমার মতো পিওর সোল আর কেউ নেই। দিদি, আমি তোমায় কতবার বলেছি নিজেকে এভাবে দুর্বল কখনো ভাববে না। যেখানে আমি তোমার পাশে সব সময় আছি, সেখানে তোমার আর কাকে দরকার? আর শারীরিকভাবে অক্ষম শুধু তুমি নও, তুমি আমাকে কখনো দেখেছো এভাবে দুর্বল হতে? তাহলে দিদি, তুমি এইভাবে কষ্ট পেলে, এইভাবে কথা বললে আমারও যে কষ্ট হয় সেটা তুমি কেন বোঝো না? আমারও তখন নিজেকে ভাই, আচ্ছা বেশ, আমি আর বলবো না, সরি। পাগল একটা। ভাই, যখন তোর জীবনে একটা সুন্দরী ফুটফুটে মেয়ে আসবে আর তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি, তখন আমিও দেখবো দিদির প্রতি এই ভালোবাসা কোথায় যায়। অসম্ভব দিদি। প্রেম শব্দটা আমার ডিকশনারিতে আর এক্সিস্ট করে না। এই বৃষ্টি বাড়ির হাওয়ায় প্রেম আছে। একবার যে এখানে আসবে সে প্রেমে পড়বে। এই বৃষ্টি বাড়ির আকাশ, বাতাস, মেঘ, বৃষ্টি সাক্ষী হবে তাদের প্রেমের। আর ধ্যানমগ্ন ঋষির মতো মন্ত্র পড়বে পাহাড়। আজ থেকে প্রায় 150 বছর আগে এই কোহিনূর রাজবাড়ি থেকেই শুরু হয়েছিল রাজা বিভূতিভূষণ আর রানী চন্দ্রাবতীর প্রেমের অধ্যায়। এই রাজবাড়ির ইট, কাঠ, পাথরে লেখা রয়েছে তাদের প্রেমের স্বরলিপি। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় জান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। রাজা বিভূতিভূষণ রায়চৌধুরী কঠিন হাতে ইংরেজদের দৌরাত্ম্য দমন করলেও আদতে ছিলেন ভীষণই প্রেমিক মানুষ। রানী চন্দ্রাবতীর স্বয়ংবরে প্রায় 100 রাজার মুখোমুখি লড়াই করে বিয়ে করে নিয়ে এসেছিলেন এই বৃষ্টি বাড়িতে। রানীকে উপহার দিয়েছিলেন এই কোহিনূর রাজবাড়ি। এখানকার দালান, নাচঘর, ঝাড়বাতি ধরে রয়েছে প্রায় 150 বছর পুরনো ইতিহাস। হ্যাঁ, রাজা বিভূতিভূষণ আর রানী চন্দ্রাবতী মারা গেছেন বহু যুগ হল, কিন্তু তাদের প্রেম এখনো জীবন্ত হয়ে রয়েছে এই রাজবাড়ির আনাচে কানাচে। স্পর্শ সঙ্গোপন
যেখানে ছৌ তাকে ভাঙবে তমসাকে এমনই সম্মোহন, সেই মনেরই নাম জানলে পাল্টাতাম। নীরবে সংযোগে রেখেছি মনোযোগে দিন কিছু দাম, তোমাকে ভালোবেসে কে বলতে পারে এইরকমই কোনো সন্ধেবেলা বারান্দার ওই খুপড়িতে বসে রাজা হয়তো নিজের রানীকে শোনাতেন নানা দেশ বিদেশে যুদ্ধ জয়ের কাহিনী, প্রাণধারে প্রেয়সী তোমা বিনা। কিংবা হয়তো এই চাতালে দাঁড়িয়ে রানী চন্দ্রাবতী পাত পেরে খাওয়াতেন গোটা বৃষ্টিবাড়ির লোকেদের দুর্গা নবমীর ভোগ। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাদো আছে কিনা। ভালো করে কান পেতে শুনলে হয়তো আপনারাও শুনতে পাবেন তাদের প্রেমালাপ। আলতা পরা রানীর পায়ে রাজার দেওয়া রত্নখচিত নুপুরের রিনিঝিনি শব্দ। কথায় বলে আত্মা অবিনশ্বর, আমার মতে প্রেমও তাই। প্রেমের দুর্বার গতি কোনো বাধাই মানে না। ভালোবাসার টান যদি অমোঘ হয়, মৃত্যুও সেই জুটিকে আলাদা করতে পারে না। রাজা বিভূতিভূষণ আর রানী চন্দ্রাবতীকেও মৃত্যু আলাদা করতে পারেনি। কিছুটা প্রেম তিস্তা নদীর জলে, কিছুটা প্রেম হিমেল হাওয়ার মতো, কিছুটা প্রেম ইতিহাসের পাতায়, কিছুটা প্রেম আদিম শাশ্বত। কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে কানামাছি। দেখো না কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বনে না হলে মনেতে ফাগুন ফাগুন ফাগুন। আজ থেকে কোনো ট্যুরিস্ট ভিজিট, কোনো লাইট এন্ড সাউন্ড শো আর হবে না, কারণ এই কোহিনূর রাজবাড়ি এখন আমার। বৃষ্টিবাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য ঋষি সেন কিনে নিয়েছে। এই রাজবাড়ি আমাদের, এখানকার একটা ইটও খসাতে পারবেন না আপনি। আর এটা আমার চ্যালেঞ্জ। আমিও দেখে নেব ঋষি সেনকে কে আটকাতে পারে। ফাগুন